সেটা দেখো, কোনটা কখন লাগবে, কোন কোর্সে কোর্স টিচারের সাথে কথা বলো, সেই সহযোগিতা পাবো। কিন্তু যে বড় ইউনিভার্সিটি, অনেক বড় প্রফেসর, সেখানে এই সহযোগিতা পাবা না। তোমাদের যারা ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, জাহাঙ্গীরনগর, বুয়েট, মেডিকেলে বা বিভিন্ন জায়গায় পড়ে, তাদের কাছে জিজ্ঞেস করুন তাদের টিচাররা কতটুকু কোঅপারেটিভ আর আমরা কতটুকু কোঅপারেটিভ। তোমাদের বড় ভাইদের কাছে জিজ্ঞেস করো, অনেক এক্সপিরিয়েন্স হবে এখান থেকে তোমাদের। দেশ যারা পরিচালনা করে তারা কি সব বুয়েট বা মেডিকেলে পড়ছে? আমাদের দেশের প্রধানমন্ত্রী কি বুয়েটের স্টুডেন্ট নাকি মেডিকেলের? আমাদের যিনি রাষ্ট্রপতি তিনি কি বুয়েটের নাকি মেডিকেলের? আমরা যদি মন্ত্রণালয় যে সচিবগুলো, ওনাকে বুয়েটের নাকি মেডিকেলের? ইউনিভার্সিটির টিচারগুলো ওনারা কি বুয়েটের নাকি মেডিকেলের? আজকে আমি যদি বুয়েটে পড়ে আমাকে বিসিএস দিতে হয়, তাহলে আমার বুয়েটে পড়ে লাভ কি? এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের এই ঘানি আমার টানার দরকার কি? আমাদের দেশের যে কালচারটা, আমরা গ্রিক হিস্ট্রি আমরা যাই, যখন এডুকেশনের একাডেমিক রূপ যখন পেয়েছে, গ্রিক রোমানরা যে রূপটা দিয়েছে, সেখানে দেখছি ফিলোসফি, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি এগুলো প্রথম দিককার সাবজেক্ট ছিল। আর এখন প্রথম দিককার সাবজেক্ট কি? ফাইন্যান্স, ব্যাংকিং, ম্যানেজমেন্ট, এগুলা, ফার্মেসি, এইগুলা সবার প্রথম চয়েস। কেন? এইগুলার বাজারে জব আছে। কিন্তু তখন জ্ঞান অর্জন করতো কারা? তখন জ্ঞান অর্জন করতো পুরোহিতরা, রাষ্ট্র যারা পরিচালনা করতো তারা। তাদের শুধু অ্যাবিলিটি ছিল বা সুযোগ ছিল জ্ঞান অর্জন করার। তোমরা হিস্ট্রি পড়লে বুঝতে পারবে। আমাদের দেশে হওয়া উচিত ছিল ফিলোসফি, জিওগ্রাফি এইগুলার প্রথম দিকে, কারণ এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারতাম। বাট আমাদের যে অবস্থা, আমাদের যে অর্থনৈতিক অবস্থা, আমাদের প্রথম চয়েস কি? মার্কেটিং, ফাইন্যান্স, এইগুলা। কারণ এইগুলা পড়লে কোনো না কোনো জায়গায় জব পাওয়া যায়। আগে পেটে ভাত, তারপরে অন্য কিছু। কিন্তু নলেজ গ্যাদার করতে হইলে ফিলোসফিটা প্রথমেই দরকার। সব ধরনের থিওরি সেখান থেকেই জানতে পারবো। এরকমই তো, কিন্তু এটা দেশের পার্সপেক্টিভে অর্থনৈতিক অবস্থা, সার্বিক পরিস্থিতির কারণে এরকম হয়ে যায়। তো এই মুহূর্তে আমি তোমাদের সব শিক্ষকদের কাছ থেকে কিছু কিছু শুনুন। আমি অনুরোধ করছি লুনা আপাকে স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলার জন্য।